আজ আলোচনা করব ক্লাস 11 এর নতুন যে সিলেবাস শুরু হয়েছে অর্থাৎ সেমিস্টার সিস্টেমের তার প্রথম সেমিস্টারের সিলেবাস নিয়ে। ক্লাস 11 কম্পিউটার সায়েন্সের। ক্লাস 11 এ কম্পিউটার সায়েন্সের প্রথমে তোমরা দেখে নাও। ফুল মার্কস হচ্ছে 35 এর। প্রথম যে ইউনিটটা আছে সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম এন্ড অর্গানাইজেশন। এখান থেকে আসবে তোমাদের 15 মার্কস। এখানে কি কি আছে, বেসিক কম্পিউটারের মধ্যে কি কি থাকে, যেমন র্যাম, রম এবং বিভিন্ন মেমোরি ইউনিটের ব্যাপারে এখানে আলোচনা করা হবে। আইও ডিভাইসেস অর্থাৎ ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করা হবে। ইউনিটস অফ মেমোরি অর্থাৎ মেমোরির যে ইউনিট হয়, যেমন আমরা বাজারে চাল, চিনি কিনতে গেলে যেমন কিলোতে মাপি কিংবা লিটারে মাপি, এখানে তেমনি কম্পিউটার মেমোরি বিট, বাইট, কিলোবাইট, টেরাবাইট এমনি ইউনিট দ্বারা মাপা হয়। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার অর্থাৎ কোন কোন ধরনের কম্পিউটার, যেমন সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম, পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপর কনসেপ্টস অফ সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যার কি। তোমরা যেমন ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করছো, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে একটা করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো তোমার ফোনের মধ্যে যে অপারেটিং সিস্টেম ইনস্টল করে তার উপর রান করছে, সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। সেটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার। তাহলে এখানে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এসবের ব্যাপারে জানবো। তারপর জিইউআই অর্থাৎ গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, সিইউআই অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, এগুলোর ব্যাপারে জানবো। বেসিক কিছু লিনাক্সের কমান্ড জানবো আমরা। তারপরেই আসছে আমাদের নাম্বার সিস্টেম। এটা মেনলি অঙ্ক, খুবই মজাদার এবং সহজ। বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং সেই নাম্বার সিস্টেমগুলোর কনভার্সেশন আছে। ওয়েটেড কোড আছে, নন ওয়েটেড কোড আছে, 8421 কোড আছে, XS3 গ্রে কোড আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আছে, অ্যাসকি, আইএসসি, ইউনিকোড আছে। এগুলোর ব্যাপারে আমরা পড়বো। বুলিয়ান অ্যালজেব্রা এর মধ্যে আছে পস্টুলেটস অর্থাৎ রুল। বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য যে রুলগুলো লাগে সেই রুলগুলোর ব্যাপারে। তারপর আসবে লজিক গেট, অ্যান্ড অর নট, এগুলো বেসিক গেট। তারপরে ন্যান্ড, নর, এগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট। আরও দুটো গেট আছে এক্সঅর, এক্সনর, এগুলোর ব্যাপারে জানবো আমরা। এদের ট্রুথ টেবিল দেখবো, ডি মর্গান থিওরেম দেখবো এবং তার প্রুফ দেখবো। এসওপি অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কে ম্যাপ দিয়ে আমরা রিডিউস করব একটা অ্যালজেব্রা বা একটা সার্কিটে যে ডায়াগ্রাম হবে সেটাকে রিডিউস করব। এরপর আসবে তোমাদের প্রথম 15 নাম্বার চলে গেল। এরপর আসছে 10 নাম্বার। 10 নাম্বারে কি আছে, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। প্রোগ্রামিং ফান্ডামেন্টালে কি থাকবে, কনসেপ্ট অফ প্রোগ্রামিং অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং কি, তার বিভিন্ন যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর ব্যাপারে পড়বো। বিভিন্ন টাইপগুলোর ব্যাপারে পড়বো আমরা, হাই লেভেল, লো লেভেল, অবজেক্ট ওরিয়েন্টেড, স্ট্রাকচার প্রোগ্রামিং, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলোর ব্যাপারে জানবো। তারপর আছে অ্যালগোরিদম ফান্ডামেন্টালস অর্থাৎ আমি প্রোগ্রামিং করার জন্য যে অ্যালগোরিদমের প্রয়োজন হয় সেই অ্যালগোরিদমগুলোর ব্যাপারে আমরা পড়বো। রিকার্সিভ টাইপের অ্যালগোরিদম কী হয়, নন রিকার্সিভ অ্যালগোরিদম কী হয়, ফ্লো চার্ট কী, সিউডো কোড কী। তারপর জানবো আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি ব্যাপারে, যেমন বিগ ও, বিগ ওমেগা, বিগ থিটা, এগুলোর ব্যাপারে পড়বো। তারপর আমরা কিছু কিছু অ্যালগোরিদম লিখবো এবং অ্যালগোরিদম লেখা শিখবো, এভাবে অ্যালগোরিদম লিখতে হয়। এরপর আসছে বাকি 10 নম্বর। 15, 10, 25 হয়ে গেল। বাকি 10 নম্বর থাকবে সি প্রোগ্রামিং থেকে। সি প্রোগ্রামিং খুবই মজাদার, খুবই সহজ একটা জিনিস, কেবল একটু ধৈর্য নিয়ে শিখতে হবে তোমাকে, তাহলেই হবে। এখানে হচ্ছে কি বেসিক স্ট্রাকচার, ক্যারেক্টারিস্টিক সেট, স্যাম্পল প্রোগ্রামিং, প্রি প্রসেসর, এগুলোর ব্যাপারে জানবো। তারপর অ্যারিথমেটিক রিলেশন, লজিক্যাল অ্যাসাইনমেন্ট, এগুলোর ব্যাপারে জানবো। কিছু কিছু বেসিক প্রোগ্রামিং করবো আমরা এখানের মধ্যে। তারপর আমরা ব্রাঞ্চিং স্টেটমেন্ট এবং লুপ স্টেটমেন্টগুলো শিখবো। ইফ এলস, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, এগুলোর ব্যাপারে জানবো। এরপর একটু ডেটা স্ট্রাকচারের মধ্যে আসবে অ্যারে স্ট্রাকচার। এগুলো আমরা একটু ডেটা স্ট্রাকচারের একটু থিওরি পড়ে নিয়ে সি প্রোগ্রামিংগুলো এর শুরু করব, ঠিক আছে। এরপর আসছি ইউজার ডিফাইন ফাংশনস অর্থাৎ ইউজারের তৈরি করা যে ফাংশন হবে, অর্থাৎ আমরা যে ফাংশন তৈরি করব সেগুলো কিভাবে রান করে, সেগুলো কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু, দুই টাইপের হবে। সেগুলো রিটার্ন টাইপ, কিভাবে লিখবো আমরা,
নেস্টিং ফাংশন কীভাবে লিখবো, রিকারশন কীভাবে করবো, এগুলো সবই আমরা পড়বো। তারপর হচ্ছে পয়েন্টার। সি প্রোগ্রামিংয়ে তোমাদের যেই পার্টটা সবচেয়ে কঠিন প্রথমে লাগবে সেটা হচ্ছে পয়েন্টার। তবে এটা যদি একবার ভালো করে বুঝে নাও তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি বলবো না পয়েন্টার জিনিসটা খুব একটা সহজ, তবে বোঝা যায় এবং বুঝে গেলে খুবই সহজ লাগবে। এই হলো তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 সিলেবাস। সিলেবাসটা কিন্তু খুব একটা ছোট বলবো না আমি, যথেষ্ট বড় একটা সেমিস্টারের জন্য। তবে আশা করি যেভাবে আমি ব্যাপারটা প্রত্যেকটা ভিডিও বানিয়ে বানিয়ে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, তাতে তোমাদের আশা করি প্রথম সেমিস্টারটা পার করতে কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমি একটা হোয়াটসঅ্যাপের চ্যানেল তৈরি করে দেব, যেখানে আমি প্রত্যেক সেমিস্টারের আগেই একটা করে ফ্রি মক টেস্ট নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ডেসক্রিপশনে তোমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে চ্যানেলের, তো জয়েন করতে পারো চাইলে।